খুবই সুন্দর সুঠাম দেহের ষাঁড় গরুগুলো কিন্তু এখন নয়ন ভাই জবাই করছে এবং এই ষাঁড় গরুর মাংসগুলো 640 টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু আমার কথা একটা, আমার কাস্টমার যারা আছে, যারা ক্রেতা আছেন, টাকা আপনার চোখ আলাবাগ দিছে, আমি সব বেশি ভাই, চর্বি হাড্ডি যে যা বলুক সব বেশি। আপনার চোখ, আপনার টাকা, আপনার জিনিস আপনি দেখে পছন্দ করে নেবেন। সেটা আপনার তো সব কল আপনি, আমাদের সব কল আপনি। অনেক মানুষ খোঁজা মারে, দামুর কাটলে গায়ে কাটে, এখন সব দামুর গায়ে সব বাদ, সব সার, সব সার কাটে, আমরা কোনো দামুর কাটি না। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে কষাইটুলি, বংশাল, ঢাকাতে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা রমজান মাসে গরুর মাংস সংগ্রহ করছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এবং উনি কিন্তু বেসিক্যালি আগে যেমন ধামর বা ষাঁড় উভয় কিন্তু এখানে কেনাবেচা করতো, এখন কিন্তু অরিজিনাল উনি ষাঁড় গরুর মাংস বিক্রি করছেন। তার খামারে গিয়েও দেখলাম যে আসলে কেমন ধরনের গরু জবাই করছেন। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ভালো ভাই। কোথা থেকে আসলেন ভাই? হাজারিবাগ। এই নয়ন ভাই এখান থেকে ভাই কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমি বেশ আগে আমার এক পরিচিত ভাগনা আছে, ওরে দিয়ে নামাইতাম, পরে আজকে আমি নিজেই আসলাম। আসলে বিষয়টা কি নিজের চোখেই দেখে যাই। আসলে কেমন মাংস পাচ্ছেন আপনি? না, আমি যে কয়বার ওরে দিয়ে নামাইছি ভালোই, খারাপ না। ষাঁড় গরুই তো দেখে যে জবাই করে উনি। আসলে কি গরু জবাই করে এটা তো আমি আসলে দেখি নাই, বা যতবার নিছি ভালোই আলহামদুলিল্লাহ। জি জি। ভাই আসসালামু আলাইকুম। সালাম। ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া, ভাই কেমন মাংস পাচ্ছেন ভাই? মোটামুটি ভালো। জি, কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমি বন্ধু 4 বার এলাম। কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসলেন খালা? যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি থেকে এত দূর থেকে আসলেন? এত দূর থেকে আসছি। কেমন মাংস পাচ্ছেন এখানে? ভালোই, মোটামুটি ভালো। বেড়াইতে আইছি। বেড়াতে আসছেন, এসে মাংস দেখছেন? হ্যাঁ, পোলার শ্বশুর ভাই। পোলা শ্বশুর বাড়িতে আসছেন, হ্যাঁ। এখন পোলা শ্বশুর বাড়ি মাংস নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার বিয়ানটা নিয়ে আসছি মাংস নিতে। আপনার বিয়ে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বিয়েটা এই এলাকায় থাকে, একটু জিজ্ঞাসা করে কেমন মাংস পাওয়া যায়। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন মাংস পাচ্ছেন এখানে? ভালোই, ভালো। একটু বেশি চর্বি বেশি। আচ্ছা, কতদিন ধরে মাংস নিচ্ছেন এখানে? আনি 2 বছর ধরে। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো। কোথা থেকে আসলেন? আমাদের বংশালী বাসা। হ্যাঁ, আপনি কতদিন ধরে মাংস নিচ্ছেন এখানে? আমরা 4-5 বছর ধরে খাই। কেমন মাংস পাচ্ছেন? ভালো পাচ্ছেন? ভালোই পাই। আসলে কি ভালো পাওয়া? হ্যাঁ ভালোই পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি ইসলামবাগ থেকে। কত করে কেজি মাংস নিচ্ছেন ভাই? এখান থেকে 640 করে নিতেছি। 640। রমজান উপলক্ষে 640। 640। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই এখানে? আলহামদুলিল্লাহ ভালো, অনেকটা ভালো দেখা যাইতেছে। আমি নিচে অনেকটি নিছি, আরো ভাগ করে নিতেছি। আচ্ছা আচ্ছা, কতটুকু নিলেন আজকে? আমি এখানে 12 কেজি নিচ্ছি, আর 6 কেজি মা পাইতেছি, আর 2 কেজি দেখুন ভালো দেখে লেবু। মাংস কোয়ালিটি কেমন মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ আমি আরো আগে থেকে নিতেছি, ভালো দেখে আরো 2-3 বার নিছি। আজকে আসছি রমজান হিসেবে আর একটু বেশি নিতেছি। যার যেটা পছন্দ হইতেছে ওইটাই নিতেছে, যে যে যেটা পছন্দ করে। মানে পছন্দ অনুযায়ী নিচ্ছে? হ্যাঁ, পছন্দ অনুযায়ী। এক্সট্রা কোনো কিছু না, এক্সট্রা এটা ভাগ করে দিচ্ছে, ভাগে যার যেটা পছন্দ হয়, যে ভাগ যার পছন্দ হয়। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। সালাম। কেমন আছেন মিয়া ভাই? এটা আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি টিকাটলি থেকে। হ্যাঁ? টিকাটলি থেকে। টিকাতুলি। এত দূর থেকে আসলেন? জি, নয়ন ভাই এখান থেকে এর আগে মাংস নিয়েছেন? হ্যাঁ নিছি। কেমন ভাই মাংস পাওয়া যায়? আছে মোটামুটি ভালো। কত টাকা কেজি এখন নিচ্ছেন? আগে নিছি 650 টাকা, এখন দেখলাম যে 640 টাকা লেখা। এর আগে নিছিলাম একবার, কেমন পাওয়া যাচ্ছে? মোটামুটি ভালোই। মোটামুটি ভালো পাচ্ছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমাদের এই পাশে আর এক ভাই চলে আসলো, একটু আমার মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? বাসা বংশাল। বংশাল না? কত টাকা কেজি নিচ্ছেন ভাই? এই তো 640 টাকা করে, ভালো মাছ পাওয়া যায় দেখে। চড়া রেটেও বিক্রি করে, এখানে একটু নয়ন ভাই একটু সবসময় কম টাকায় গরুর মাংস কম রাখে। ওইও গরু জবাই দেয়, এইও গরু জবাই দেয়। এদিকের মধ্যে 2 নম্বরের কিছু করার নাই তো, যে এটার মধ্যে আপনি অন্য কিছু মিক্স করে আপনি বিক্রি করতে আছেন, মাংসই বিক্রি করতে হইব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখান থেকে মাংস সংগ্রহ করছেন। আজকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 640 টাকা ধরে। আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি কেরানীগঞ্জ থেকে আসলাম। ওইখানে আপনাদের কেমন টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে? ওইখানে 750, 750, এখানে 640, 640। 110 টাকা করে কম। 110 টাকা কম। নয়ন ভাই কি এখান থেকে এর আগে মাংস নিয়েছেন? না, এখান থেকে আমি আর নেই, এই প্রথম। এই প্রথম। হ্যাঁ। কেমন মনে হচ্ছে যে এখানে মাংসটা কেমন কি হতে পারে?
এখন নিতেছি, দেখি খাওয়ার পরে বুঝতে পারবো। কোয়ালিটি কেমন মনে হচ্ছে? কোয়ালিটি তো মোটামুটি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথা থেকে আসলেন ভাই? এই যে নাজিরা বাজার বংশাল, নাজিরা বাজার। ওইখানে কত টাকা কেজি মাংস? ওখানে তো আপনার 750 750, এখানে 640। 640 টাকা। কতদিন ধরে মাংস নিচ্ছেন এখানে? এখান থেকে প্রায় 1-1.5 বছর। আসলে ভাই কেমন মাংস পাওয়া যায়? না মাংস ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? আমি লালবাগ থেকে আসছি। লালবাগ থেকে আসলেন। নয়ন ভাই এখান থেকে এর আগেও নিয়েছেন? না আমি কখনোই আজকে প্রথম। আজকে প্রথম জি আসলেন? জি আমি দেখতেছি মানে কি অবস্থা। এত ভাইরাল মানুষ নাকি সে? না আমাদের আমাদের এলাকার লোক নিচ্ছে, উনরা বলছে যে ভালো, এই জন্য আমি অন্য সদাই কোথায় আসছিলাম, তা আমি ঢুকছি, এখনই ঢুকছি, 1 মিনিট হয়েছে। জি জি আপনার কাছে আসলে এখন তো ভালোই দেখতেছি, কিন্তু গোস্ত তো এখন কম দেখা যেতেছে, অনেক সময় অনেক বেশি দেখছি আমি অন্য সময়। ওই লোকজন যে আইসা বলছে না। আরেকটা শাখা আছে তো? আচ্ছা এটা আমার জানা নেই অবশ্য, আমি এইটাকে প্রথম আসছি, বললাম তো আপনাকে। আপনি তো ওইখানে কেমন টাকা দরে মাংস বিক্রি হচ্ছে? ওইখানে 800 টাকা। 800। তো বেশ কম। ভালো মন্দ আছে মাংস, যেমন এটা বড় গরু। এটা বড় করে আর ওইগুলো মোটামুটি হ্যাঁ ওগুলো পাচ্ছ ভালো গরু। যার যেটা পছন্দ ভাইয়া, বুঝছেন না ভাইয়া, তবে এখানে দাম একটু কম অন্য তুলনায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখানে যে মাংসগুলো সংগ্রহ করছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ওনাদের সামনে একটা ঘর আছে, ওইখান থেকে নেওয়া হয়েছে। আর এখানে দ্বিতীয় শাখা এটা। জি 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 আজকে এখানে আসা, মানে কতদিন ধরে মাংস নিচ্ছেন আপনি? আজকে 2 বছর যাবত। নয়ন ভাই এটা দ্বিতীয় শাখা, এই দ্বিতীয় শাখাতে কেমন কি বিক্রি করা হচ্ছে নয়ন ভাইয়ের সাথে একটু আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? দীর্ঘদিন পরে ভাই দেখা, আলহামদুলিল্লাহ ভাই। কেমন চলছে ভাই? দেখতে আছেন কেমন চলতেছে? ভালোই চলছে। এটা আমরা দেখলাম যে প্রথম শাখা, এটা দ্বিতীয় শাখাতে। এই পাশাপাশি দোকান, মানে একটা তো হয় না। আচ্ছা আচ্ছা, একটাতে হচ্ছে না, এখন দুটা। জি রমজান তো শুরু হয়ে গেল ভাই, আপনি প্রতি বছরই এমনি সারা বছরই কম টাকায় গরুর মাংস বিক্রি করেন, রমজান উপলক্ষে একটু আপনি আরো একটু কনসিডার করে থাকেন। জি এখনো তো 650 বিক্রি করেন, আজকে 640। জি এখনো তো সব জায়গাতে 150 টাকা 200 টাকা কমই খাইতেছে। সব জায়গায় 850 বিক্রি হতো, আমরা তো 640 টাকাই খাইতেছি, কমই খাইতেছি। কমে খাওয়াচ্ছেন। জি 640। আর এখন আবার অনেক মানুষ খোঁজা মারে, দামুর কাটলে কয় গায়ে কাটে উমদাতে, এখন সব দামুর গায়ে সব বাদ, সব সার, সব সার। সব সার কাটে, আমরা কোনো দামুর কাটি না। আমরা এখন চাক্ষুষ দেখাচ্ছি আসলে কেমন ধরনের সার উনি জবাই করছেন, আমরা এটা আপনাদেরকে আগে এক পলকে একটু দেখাই। এটা তো কুরবানি আকারে ভাই সারগুলো। আরে ভাই আপনি সারগুলো দেখলে আর মাথা নষ্ট হয়ে ভাই, যে সারগুলো ছিল বা যে সারগুলো কাটলাম, একটা সার কাটলাম আপনি 400 কেজি, 450 কেজি, 500 কেজি সার ওজন। এখন তো ওই সিটি হাটতেই মনে সংগ্রহ করতেছেন নাকি? সব আর গাতলিও যায়, সিডিআরও যায়, সবারই করি। চিন্তা করলাম সব রমজান মাস সবাই ভালো কিছু খাই আছে, 3-4 মাস ধরে আপনার সব সারে কাটতেছে। যার মুখে লস থাকবো আর মুখে লসই করবো, যে লাভ করে যদি লস করে, লস করে যদি লাভ করে। ভাই আমরা তো গুরু আনি, আমাকে সব গুরুতে লাভ হয় নাকি? আমগো তো গুরুতে মাইর হয়, আমগো তো একটা সমান হয়, একটা মাইর হয়, একটা লাভ হয়, এইভাবে চলতেছি ভাই। আমরা একটু দেখাই গরুটা, যে নয়ন ভাই আসলে কেমন ধরনের গরু এখানে জবাই করছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে নয়ন ভাই কুরবানি আকারে যে ষাঁড় গরুগুলো জবাই করা হয় বা কুরবানিতে যে ষাঁড়গুলো কাটা হয়, সেই ধরনের ষাঁড় গরু কিন্তু আমাদের নয়ন ভাই এখানে জবাই করছে এবং 640 টাকা দরে এই গরুর মাংস পাবেন। দর্শক এই ষাঁড়টি এখনই জবাই করা হবে, আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব যে নয়ন ভাই আসলে প্রকৃত পক্ষে কেমন ধরনের ষাঁড় গরু জবাই করছেন, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। দর্শক চলুন আমরা দেখি যে এই ষাঁড়টি এখন জবাই করা হবে। খুবই সুন্দর সুঠাম দেহের ষাঁড় গরুগুলো কিন্তু এখন নয়ন ভাই জবাই করছে এবং এই ষাঁড় গরুর মাংসগুলো 640 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা এখন দেখাবো যে এই ষাঁড়টা কিভাবে জবাই করা হয়। দর্শক এখন চলে আসলাম নয়ন ভাইয়ের খামার বাড়িতে। দেখতে পাচ্ছেন কেমন ধরনের এখানে গরু জবাই করা হচ্ছে। যেহেতু নয়ন ভাই আগে ভ্যারাইটিস গরু কিন্তু জবাই করতো এবং সেখান থেকে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করত। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরাটাই কিন্তু উনি ষাঁড় গরু কিন্তু জবাই করছেন এবং
খুবই স্বল্প মূল্যে। এখন যেহেতু সব জায়গায় মাংসের দাম এত ঊর্ধ্বগতি, সেটাকে অতিক্রম করে সে কিন্তু এখনও নিম্ন স্তরের দরেই কিন্তু মোটামুটি গরুর মাংস বিক্রি করছে এবং ষাঁড় গরুর মাংস বিক্রি করছেন 640 টাকা দরে। আমরা এক পলক আগে দেখে নেব যে নয়ন ভাই আসলে কেমন ধরনের ষাঁড় এখানে জবাই করছেন। দর্শক, দেখে আসলাম যে নয়ন ভাই কেমন ধরনের ষাঁড় গরুগুলো এখন জবাই করছেন। এখন একটু নয়ন ভাইয়ের কাছে জানবো যে এতদিন উনি ভ্যারাইটিস গরু জবাই করতেন, হঠাৎ করে শুধু ষাঁড় গরুর মাংস মানুষকে খাওয়াবেন এই সিদ্ধান্ত নিলেন। পুরো রমজান মাস চিন্তা করলাম মাংস ভালো খাওয়াবো, এক মাস লাভ না হলে চলবো, মাংস খাওয়া যায়। এই চিন্তা ভাবনা করেই দাম বাড়াই নেই, দাম আরও কমাইলাম, এই দামে খাওয়া যায়। আর সার চিন্তা করলাম সার কাটবো সব, আগেও সার কাটতাম, দামও কাটতাম, সব মিলিয়ে কাটতাম। এখন হলো চিন্তা করলাম যদি আজিরা মাছ যদি সরে মিলে থাকতাম তো বুঝতে হতো না মাছ কত চুলকানি, মাছ কত বেকার, কত আজিরা মানুষ। তো চিন্তা করলাম আজিরা মাছ খোঁজা মারে গাই গরু মুখ দুরু, যে এখন কি বলবো ভাই বলেন, এখন সার গরু কাটবো ভাই। এতদিন তো বলতো যে নয়ন মানেই সে হয়তো গাভীন গরু জবাই করে, কিন্তু এখন তো আপনি ষাঁড় গরুই জবাই করতেছেন। এবং আমরা আজকে তো দেখলাম যে আপনি খামারে শুধু ষাঁড় গরু এবং বিশাল সাইজের একটা ষাঁড় গরু জবাই কিন্তু আমাদের সম্মুখে। সব সার কাটবো ভাই, সব সার। আজকে 3-4 মাস ধরে পুরো সারি কাটতেছে সব। আচ্ছা, এটা কি আপনি শুধু এই রমজান উপলক্ষে নাকি এর পরবর্তীতে আবার আর 3 মাস আগে সার কাটতেছি, 3 মাস আগেতেই কাটছেন? আমি সব সারি কাটবো। যদি যদি বক না পাই, ভালো বক না পাই, সারের তো ভালো লাগে বকনা চোখের মধ্যে, তো অনেকটা বকনা কিনুন নাই, মানে বকনা যদি জাতের বকনা দিব কিনতে অনুযায়ী অনেকে তো আপনাদের অর্ডারও করে থাকে যে আমাদের একটু বকনা করে প্রয়োজন, নাই। তখন তো আপনাকে করতেই হবে। জি, এটা বাধ্যতামূলক। যদি 100 মধ্যে আপনি 90-95 গরু থাকবো স্যার, যখন তখন লাগে তখন গাতলে যাই। অনেক গরু ছিল, অনেক গরু ছিল আমার। কাল 22টা সার ছিল ওদিন, শেষ হয়ে গেল, এই যে কয়টাই আছে। যেহেতু রমজান মাস একটু চাহিদা তো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চান্ডা আগের দিন অনেক বেশি কিনেছে না, তো একদম মাসে রমজান মাস প্রথম দিন সবাই বাসা করে আসে, আবার বিক্রি চালু হয়ে যাবো, দু একদিনে চালু হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা মাংস সংগ্রহ করতে চান, আমাদের নয়ন ভাইয়ের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকে, যোগাযোগ করবেন, এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। এখন তার মহিষ জবাই করতেছেন না? হ্যাঁ ভাই, যাবো করি, শুক্রবারে শুক্রবার যাবো করি। চলেন আমরা একটু আপনার পুরান দোকানে একটু কথা বলে বিদায় নেব। এখন আমরা চলে আসলাম পুরানো দোকানে। এখানে আমাদের নয়ন ভাই, এই দোকানে তার কি পরিকল্পনা আছে আমরা একটু জানি। ভাই, এখন তো আপনার পুরনো আছে, নতুনও আছে, জি। এখন কি দুটোই দরকার হচ্ছে না? জি ভাই, জায়গা হয় না, লোকজন সংকট, এর জন্য করতেছি। আর দিন আমাকে তাহলে আপনারা সব আমার হিসাবের জন্য দোয়া করবেন, যেটা সুস্থ থাকে বা ঠিকমতো কাম করতে পারে ভাই। এরা যেভাবে কাজ করতে ভাই, কুরবানি কাজ তো 2-3 দিন হয়, এটা প্রতিদিন কুরবানি, প্রতিদিনই কুরবানি তো কাজ করতেছে। গরুগুলো তো মোটামুটি দেখলাম মাশাআল্লাহ, ষাঁড় গরুগুলো যদি এই সেক্টরে কোনো লোক থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার অনেক কাজের লোক দরকার, নিচের লোক হোক আর উপরের লোক হোক, যে কেউ কাজ পায় না আমার সাথে যোগাযোগ করেন, আমার কামের লোক দরকার, কাজের লোকের দরকার। হ্যাঁ ভাই। আমরা একটা ইনফরমেশন দেই, আসলে নয়ন ভাই এখন যেহেতু তার দুটা শাখার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কর্মচারী দরকার হয়, ওনার কিছু কর্মচারীও দরকার আছে। আমাদের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে নয়ন ভাইয়ের নাম্বারটা আমাদের যেহেতু স্ক্রিনে দেওয়া থাকে, যোগাযোগ করলে এখানে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, নাকি ভাই? ইনশাল্লাহ। আপনি যখন ভিডিও করছেন আমার আরো 3-4 বছর আগে ভিডিও দেখছেন, তখন তো আপনি দেখছেন আমার জামি থাকে। আপনি মনে আছে কিনা মনে নেই, আপনি একদিন ভিডিও করছিলেন আমার অনেক আগে, প্রায় 3-4-3 বছর আগে ভিডিও করছেন, তো তখন তো ভিড় থাকে ভাই। আর যেটা কিনে খারাপ কিছু বিক্রি করতাম বা খারাপ কিছু দিতাম, তো দোকানে একটা বাড়াইতাম না, গোয়ালগুলো একটা দিতাম না, কামিল করতাম না, তো লোকজন চেতাম না, তো লোক লাগবে। এখন মোটামুটি আপনি যেটা আমি বুঝতে পারলাম যে আপনি আসলে সাধারণ মানুষকে আরো ভালো খাওয়াতে চাচ্ছেন। এটাই, আগে যেটাই খাওয়াইছেন আগেও তো ভালো খাওয়ানোর চেষ্টা করতে ভালো খাবো এখন ইনশাল্লাহ। যেহেতু আপনি ষাঁড় গরু এবং ষাঁড় গরুগুলোই কিন্তু জবাই করতেছেন এবং বিশাল বিশাল সাইজের। জি জি, আপনি দেখা মনে আপনার নিশ্চয় যদি গুরু আসে, আপনি দেখতে দেখো কি গুরু আনি আমরা। এখন সাধারণ ক্রেতারা ভাই কি বলছে, আপনি যেহেতু এই মাংসটা দিচ্ছেন? ভাই খুশি থাকলে কি ভাই, কাস্টমার গরু এতদিন মানুষ বেচন যায়, আর দিন আমাকে তাহলে আপনি আজকে তো কম দামে মাংস বিক্রি করতেই না, এটা আপনি দেখতেই আছেন, তো এত খারাপ বিক্রি করতাম তো মানুষ আসতো না ভাই, মানুষ ভালো পায় কে আসে। ভাই
আপনার কথা অনেকেই বলে যে আসলে নয়ন ভাই, উজ্জ্বল ভাই এরা সর্বনিম্ন দামে গরুর মাংস খাওয়ালো। মাঝে আমরা বেশ কিছু দোকানও বের হয়ে গেছে, ওনারাও কম দামে গরুর মাংস। গর্ব লাগে ভাই, এটা দেখে ভালো লাগে না? মাছ হাতে না লাগে। আর আমাদের থেকে অনেক মাছই কম দামে গোছ বিক্রি করে, তো ভালো লাগে না দেখা? আপনাদের দেখা দেখে অনেকেই কিন্তু কম টাকায়। আমাকে ভালো লাগে ভাই দেখা। আমি চা সবাই করুক, সবাই বেচুক। আপনাকে এটাই চাওয়া হ্যাঁ ভাই, আর কিছুই না। যে আপনি যেমন কম টাকায় বিক্রি করতেছেন, অন্যরাও বিক্রি করুক, জি। যাতে সাধারণ মানুষ একটু জি, কিন্তু আমার কথা একটা, আমার কাস্টমার যারা আছে, যারা ক্রেতা আছেন, টাকা আপনার চোখ আলাবাক দিছে। আমি সব বেশি ভাই, চর্বি হাড্ডি যে যা বলুক সব বেশি। আপনার চোখ, আপনার টাকা, আপনার জিনিস আপনি দেখে পছন্দ করে নেবেন। সেটা আপনার তো সব কল আপনি, আমাদের সব কল আপনি। ওই পিসের মধ্যে যা আছে ওইটাই তো দিচ্ছেন, এটা তো বাড়তে তো কোনো কিছু। এক্সট্রা কিভাবে দেবো? আর কি দিব ভাই? এক্সট্রা কি ধরনের কি আছে ভাই দেবো? অনেক জায়গা বলে যে মনে হয় যে এক্সট্রা আবার পরে কিছু না দিয়ে না না দেয়। না, এটি ভুয়া কথা ভাই, এটা হলো ভুয়া কথা না? এটা অরিজিনাল ভুয়া কথা ভাই। আমাদের বই লিখতে আমার সব বেশি দেখালেন। দর্শক, আসলে টাকা হচ্ছিল আপনার আর মাংস হচ্ছিল নয়ন ভাইয়ের। আগে নয়ন ভাইয়ের দোকানে আসবেন, যদি মাংস পছন্দ হয় তাহলে সংগ্রহ করবেন, আর যদি পছন্দ না হয় তাহলে আসসালামু আলাইকুম দিয়ে চলে যাবেন। নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এছাড়া তো আর কোনো কিছু না, না। নাই। আপনি দেন না, আপনি ভিডিও হাজারের মধ্যে দুই একটা খারাপ মন্তব্য থাকবোই, না থাকলে তো হইব না। ভালো মন্দ ভাই থাকবেই, ভালো কাজ করতে গেলে একটু মন্দ কথা আসবে, আবার মন্দ কাজ করতে গেলে আবার ভালো কথা হয়। আমরা এই এটাই। ভালো মন্দ নিয়ে আজকে শেষ করি। দর্শক, যেহেতু রমজান মাস একদম পবিত্র একটা মাস, এই মাসে আমরা সবাই পবিত্রভাবে চলাফেরা করি, আমরা সৎ ব্যবসা করি, মানুষকে ভালো খাওয়াই, মানুষকে ভালো পড়াই, এটাই হলো আমাদের কাম্য। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।